আজকের এই সন্ধ্যায় আমরা মহান রাব্বুল আলামিনের দয়ায় মায়ায় রহমতে বরকতে সুস্থ আছি, সবল আছি, হায়াতে জিন্দিগিতে আছি, সমস্ত আফাতে সামাবি এবং আরদি থেকে মুক্ত আছি। তাই আসুন জোরে সুরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে যুগল সুরে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। দোস্ত, এটা ধারাবাহিক একটা অনুষ্ঠান, দুনিয়ার কোনো আমোদ ফুর্তির অনুষ্ঠান না, নাচ গানের অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। তবে যাদের কলবের মধ্যে নূর আছে তাদের কাছে কোরআনুল করিমের মজলিস, কোরআনুল করিমের মজমা, কোরআনুল করিমের অনুষ্ঠান দুনিয়ার সমস্ত অনুষ্ঠান থেকে স্বাদের। যার অন্তরে আল্লাহর মহাব্বত আছে, হব্বে এলাহি, যার অন্তরে হব্বে রসুল আছে, তার কাছে কোরআনের মজলিস, জিকিরের মজলিস দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জলসা। হ্যাঁ, যাদের অন্তরের বাতি নিভে গেছে, দুনিয়ার অন্ধকার তার কলবে ঢুকছে, দুনিয়া তার হৃদয়ের মাঝে ঢুকে গেছে, তার কাছে কোরআনের জলসা ভালো লাগে না, কিন্তু ভালো লাগে জলসাঘর। চেনেন না জলসাঘর? চেনেন? তাদের কাছে ভালো লাগে জলসাঘর, সঙ্গীত সন্ধ্যা হল, নর্তকীর নাইস, বাইস্কোপ থিয়েটার, সিনেমা। দোস্ত, আমার মুর্শিদে হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাই বলেছিলেন, একটা কিতাবও আছে তিনির কিতাবে তিনি লেখছেন যে বন্দার একটা স্বভাব আছে। কি স্বভাব? বন্দা মাঝে মাঝে গুনগুনাইতে চায়। কি চায়? গুনগুনাইতে চায়, এর মানে কিছু গাইতে চায়, যেটাকে এক শব্দে বলে সুর সঙ্গীত। দুনিয়ার এমন কোনো মানুষ পাবেন না যে মানুষটার কাছে সুর ভালো লাগে না। কি? যারা ধার্মিক মানুষ তারা বুঝে সুরের কোনো মূল্য দেয় না। হ্যাঁ, বরং আখিরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একজন শিল্পী রেখে রয়েছে সঙ্গীত শোনার জন্য, যার নাম আনজা শাহ। বুখারী শরীফের হাদিস। যার উপাধি হলো হাদিয়ে রসুল, রসুলের শিল্পী। রসুলের একটা কবিও ছিল, পার্সোনাল কবি, দরবারি কবি, যার নাম হাসান বিন সাবেত। তাহলে সুর সঙ্গীত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও খুব বেস্ট জিনিস, যে কারণে পার্সোনাল শিল্পী এবং পার্সোনাল কবি আছে। তো আমার মুর্শিদ যেটা বললেন
যে বন্দার মনের মধ্যে স্রষ্টা সৃষ্টিগতভাবে একটা জিনিস দিছে, সেটা হলো গুনগুনানি। মাঝে মাঝে গুনগুনাইতে মনে চায়, হয়তো সুখে নয়তো দুঃখে গুনগুনাইতে মনে চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা সুরেলা বই, সবচেয়ে সুরেলা বই আল্লাহ পাক পাঠাই দিছে। তোর যে সময় মনে চায় গুনগুনাইতে, এটা দিয়ে গুনগুনাইস। তো আসলে এটার মজা এতই বেশি, এতই বেশি, এতই বেশি, ধরতে পারছে কারা? ঈমানওয়ালা যারা। ধরতে পারছে কারা? আল্লাহর মহাব্বতওয়ালা যারা, রসুলের মহাব্বতওয়ালা যারা, তারা এটা ধরতে পারছে। এটার সুর, এটার সুরের যে মূর্ছনা, আমাদের বিদ্রোহী নজরুল বলেছিলেন, সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহা বিন। সুরের আড়ালে মূর্ছনা কাঁদে। রাগরাগিনী মানুষকে প্রেমের মধ্যে নিয়ে আসে। তবে সে রাগরাগিনী সুর সঙ্গীত যদি হয় অশ্লীল, তো মানুষটা অশ্লীলতা শিখে। আর সে রাগরাগিনী সুর সঙ্গীত তাল তরঙ্গ যদি হয় কোরআনুল কারীমের বা তার ভাবার্থের, তখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাক, বলতেছিলাম কি, এটা কোরআনের জলসা। আমি গত সপ্তাহে আপনাদের সামনে যে আয়াতটা নিয়ে কথা বলেছিলাম, ইয়াকাদ কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iqি হাযারাল মাউত। শুন নাই? সঙ্গীত না? হ্যাঁ জি, এই সুরের মূর্ছনা তোমার দিলে জঙ্কার ফেলে নাই, কারণ শিখো নাই, দিল সাফ না, দিলে নূর নাই। যে কারণে অন্য সুর সঙ্গীতে তোমাকে হাসায় কাঁদায়। ওই আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে, সারাটি জনম গেল চোখেরই জলে। ওইগুলো আপনাকে আকর্ষণ করে। কিন্তু এই যে এখন আমি বললাম, আসলে সুর আছে, এত সুর, এত সুরেলা দুনিয়ার কোনো সঙ্গীত বা কবিতা এত সুরলা নহে। তো যেইটুকু পড়ছি এইটুকু গত সপ্তাহে বেশারকম যেরকম পারছি বলছি, বললে আরো বলা যাবে, না বলবো না, একটু সামনে বলবো। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এই কথাটুকু আজকে আপনাদেরকে শোনাবো। ইনশাআল্লাহু
তাআলা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বন্ধুরা, আল্লাহু মিন ওয়ারা আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এখানে চারটা শব্দ আছে। একটা শব্দ হলো আল্লাহ, আরেকটা শব্দ হলো মুহিত, আরেকটা শব্দ হলো বা, আরেকটা শব্দ হলো কাফিরিন। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বেষ্টন করে রাখছেন। কারণ আলোচনা ছিল কাফেরদের সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে, বেদিন সম্পর্কে। তাইলে প্রত্যেকটা মুশরিক কাফের, প্রত্যেকটা মুনাফিক কাফের, প্রত্যেকটা বেদাতি কাফের, প্রত্যেকটা বেদিন কাফের। তাই আল্লাহ এখানে বলছে আমি সকল কাফেরকে, কারণ কাফিরিন শব্দের শুরুতে লামে ইস্তিগরাকি আছে। যত প্রকার কাফের আছে সমস্ত কাফিরকে আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি। এর মানে কেউ কুফরি করে, নাফরমানি করেছে আমার রাজ্যে, সে আমার রাজ্যটা সে দখল করে ফেলবে এমন সত্যি তার নাই। অর্থাৎ সে নতুন কোনো রাজ্য তৈরি করে নেবে এমন শক্তি তার নাই। অথবা আমি তার শক্তি না দিলে সে কুফরি করতেও পারবে না। আমি তাকে শক্তি না দিলে কুফরি করতে পারবে না। দোস্ত, নেক আর বোধ যাই করুক শক্তি তার, এরাদা আপনার। এরাদা বুঝেন না? ইচ্ছা। যত হিসাব, যত কিতাব সব ইচ্ছা নিয়ে, শক্তি নিয়ে নয়। আমার বিচার হবে মানে আমার ইচ্ছার বিচার হবে, শক্তির নয়। আল্লাহু আকবার। তো আল্লাহ বলতেছেন, ও কাফের, তুই আমার জমিনে কুফরি করিস, তুই কিন্তু আমার বেষ্টনীর ভিতরে। আমি যে কোনো মুহূর্তে তোকে ধরতে পারি। তুই আমার শক্তির বাহিরে না। যে কোনো পাপই কি খোদার শক্তির বাহিরে? পাপ ছোট হোক বড় হোক, যত রকমেরই পাপ হোক, কোনো পাপই কি খোদার শক্তির বাহিরে? খোদার শক্তির ভিতরে, তার রাজ্যের বাহিরে, তার ক্ষমতার বাহিরে। এগুলো বিশ্বাস করার নাম ঈমান। আর আমি যে পাপ করি তার শক্তিতে করি, এটা তার শক্তি। দোস্ত, যার গায়ে যৌবন আছে দিছে কি? তাহলে যৌবন দিয়া পাপ করো, এটি আল্লাহ বলছে, এটা কিন্তু আমার আয়াতের ভিতরে। আমি যদি প্রয়োজন মনে করি তো নিয়ে যাব, তো
তোর যৌবন। আমি যদি পছন্দ না করি, শুধু যৌবন কেন, তোর জানটা নিয়ে যাব না? যুবকের জান যায় না? আরে মেয়ে বুড়া কয়জনে হইতে পারে? বুড়া মানুষ কয়জন আছে সমাজে, দেশে, রাষ্ট্রে? সব তো জুয়ানই। যৌবনেই মানুষ মরে যায়, বুড়া হওয়ার সময় পায় না। তো আমি আল্লাহ ও কাফের তোকে বেষ্টন করে রাখছি। অথবা আরেকটা তর্জমা করে শোনাই, ও কাফের এখনো রহমতের বেষ্টনীর ভিতরেই আছিস, এখনো আসমান ভেঙ্গে তোর মাথায় পড়ে না। আমি আসমানকে না করছি, জমিনে তোকে ধসায় না। জমিন যে কোনো মুহূর্তে ফাঁক কইরা আমার ভিতরে ঢুকিয়ে দিতে পারে। ইতিহাসে নাই? ভূমিকম্প হয় না? দেশকে দেশ, শহরকে শহর, নগরকে নগর পাতালপুরীতে চলে গেছে। মানুষও নাই, বাড়িও নাই, শহরও নাই, মাল সম্পদ সহকারে মাটির নিচে চলে গেছে। আরব, আরে মৃত সাগর একটা আছে না? হ্যাঁ, এটা একটা শহর। এই শহরের মানুষদের পাপে মালিক নারাজ হইয়া বা শহর জিবরাইলকে বলছিল, জিবরাইল উল্টাইয়া দাও। জিবরাইলের মনে শক্তি উট্টু। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিবরাইল, মিকাইল, ইসরাফিল তারা এত বড়। সাত সাগরের পানি মিকাইলের, ইসরাফিলের, জিবরাইলের মাথায় ঢেলে দিলে এক ফোঁটাও মাটিতে পড়তো না। তুমি কার সঙ্গে কাপ্তানি করো, মাস্তানি করো, কুফরি করো, বেদাত করো, শিরক করো, নামাজ ছাড়ো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রিওয়ায়াত আছে, রাসূলের জীবন দশায় কোনো পাপকে আমরা কুফরি মনে করতাম না। সাহেব, রাসূলের জীবন দশায়, রাসূল জীবিত আছে, কোনো পাপকে কুফরি মনে করতাম না। এর মানে কোনো পাপ করলে তাকে আমরা কাফের বলতাম না, একমাত্র একটা পাপ করলে আমরা তারা কাফের বলতাম। সেই পাপটার নাম হলো যে নামাজ ছেড়ে দেয়। রাসূল তখন জীবিত, যে মানুষটা নামাজ ছেড়ে দিত আমরা তারে অনায়াসে কাফের বলতাম। রাসূল বাধা দিতেন না, এবং রাসূল নিজেও বলছে মুমিন আর কাফের দুইজনের মাঝখানে ব্যবধান শুধু নামাজ, শুধু নামাজ। মুমিনে নামাজ পড়ে,